ভুলভ্রান্তি, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী এই তিন সমস্যার হতাশার বাজেট দিয়েছে সরকার। অথচ এবারই সুযোগ ছিল আগামী সরকারের জন্য বেঞ্চমার্ক তৈরি করে রাখা। দেশের শেয়ার বাজারের জন্যও করা হচ্ছে না কিছুই। বুধবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সানি আহমেদের প্রতিবেদন। জাতীয় বাজেটে অবহেলিতরা কি পেয়েছে? 2025-26 অর্থ বছরের জন্য বাজেট নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও তা হতাশায় পরিণত হয়েছে। যে আমি কত কর্মসংস্থান সৃষ্টি করব এবং সেটা কোন খাতে হবে এটা বলতে পারলে আরও ভালো, কিন্তু ন্যূনতম কারণ আপনাকে ওই কর্মসংস্থানের লক্ষ্যমাত্রাটা থাকলে তার সাথে আপনি ব্যয় এবং কর এবং ইত্যাদির বিষয়াদিগুলোকে মিলিয়ে দেখতে পারেন। এবারের বাজেটই সবচেয়ে বড় সুযোগ ছিল আগামী সরকারের জন্য একটি বেঞ্চমার্ক করে দেয়া, কিন্তু সেটি হারিয়েছে অন্তর্বর্তী সরকার। এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না। দেশের শেয়ার বাজার একেবারেই শেষ। এই সরকার কিছুই করছে না। বড় কোম্পানির তালিকাভুক্তি, তাতেও রয়েছে শুভঙ্করের ফাঁকি, কারণ তাদের মানতে হবে গভর্নেন্স। ক্যাপিটাল মার্কেট নিয়ে আমি বলতে চাই, এই ক্যাপিটাল মার্কেটটা একদম শেষ। এই গভর্নমেন্ট কিচ্ছু করতেছে না। বিশেষ চেয়ারম্যান বারবার বলছেন আমরা সব বড় বড় কোম্পানি আনার চেষ্টা করছি। ওনার উত্তর ছিল আমি তাকে বলছি আপনারা কি আসছেন? বলেছি মাথা তোমার কি মাথা খারাপ হয়েছে কেন? আমি যদি স্টক মার্কেটে আসি, দ্য গভর্নেন্স আই হ্যাভ টু ফলো, আই হ্যাভ টু ডিক্লেয়ার এভরিথিং। আমার কম্পিটিশন যদি এটা না করে আমি তো পুরো মার্কেট ধরা খাবো। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা চাইলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA সভাপতি। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম প্রধান কম্পোনেন্ট হচ্ছে জ্বালানি। এই জ্বালানি নিরাপত্তা নাই, এই বিষয়ে কাজ করা দরকার আছে। ইকোনমিক জোনগুলার আপনারা জমি বা ভূমি অ্যাকোয়ার করেছেন, দয়া করে এগুলোকে সবগুলোকে কনভার্ট করেন ইনটু সোলার পাওয়ার প্ল্যান্ট। পুরনো বাজেটের কাঠামোর মধ্যেই নতুন কিছু দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাজেটে যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছে তা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন বক্তারা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।